বন্ধুরা, সারা বাংলাদেশে সহ বিশ্বের পরিস্থিতি কোভিড-19 এর কারণে লেখাপড়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো থাকে সকল প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ। কারণ ছাত্রছাত্রীরা যদি একত্রিত হয় তাহলে পরে কোভিড-19-এর প্রভাবটা বেশি পড়তে পারে। সেই কারণে বিশ্বের সকল দেশেই অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পড়াশোনা কীভাবে করানো যায়, কীভাবে আমাদের বিষয়ভিত্তিক শিক্ষাগুলো, সিলেবাস ভিত্তিক শিক্ষা বিষয়গুলো আমরা কীভাবে ছাত্রদের দূর করে পৌঁছে দিতে পারি, এই জন্যই বিভিন্ন রকমের ভূমিকা রাখছে শিক্ষকরা এবং সরকারের নির্দেশনাও রয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে আমাদের পড়ালেখাটা তাদেরকে বোঝাতে হবে অনলাইন ক্লাসের মাধ্যমে। তাহলে পরে শিক্ষার্থীরা অলস হবে না, তারাও লেখাপড়ার মধ্যে থাকবে, বাড়িতে বসে তারা লেখাপড়া করতে পারবে। সেভাবে সারা পৃথিবীতে যেমন চলছে বাংলাদেশে একই অবস্থা চলছে। মনোপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং আমাদের গরিব সুবর্তক জেলা প্রধান শিক্ষক মহোদয়ের উদ্যোগে আমাদের অনলাইন ক্লাস ব্যবস্থা চালু হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি একটা নির্দিষ্ট সিলেবাস এবং এদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আছে, এই সিলেবাসে অনুযায়ী আমরা ক্লাসগুলো নিব। এই ক্লাসগুলো তোমরা নিয়মিত করলে পরে এই ক্লাসগুলো আমরা যে নেব সিলেবাস এগুলো যদি তোমাদের পরে এসএসসি পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় এবং আমরা যে পরীক্ষা নিব ক্লাস টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষায় এইখান থেকে যে আমরা পড়াবো সেগুলো তোমাদের প্রশ্ন আকারে আসবে। কাজেই তোমাদের উচিত হবে এই পড়াশোনাগুলো প্রত্যেকে খেয়াল রাখবে। প্রত্যেকে ফেসবুকে, ইউটিউবে, দাওয়াত কেন্দ্রে অনলাইন ক্লাস ব্যবস্থা ইত্যাদি তোমরা সবসময় যার যার ক্লাস মোবাইল আছে ব্যবস্থা করবে এবং আমাদের গরিবপুর শিশুলতা উচ্চ বিদ্যালয়ে একটা নির্দিষ্ট রুটিন আমরা করেছি। আমরা শিক্ষকদেরকে সভা করে মিটিং করে জানিয়ে দিয়েছি, ক্লাস টিচাররাও জানিয়ে দিয়েছে, তোমাদেরকে জানাবে প্রত্যেকে ফোন করে যে এই নির্দিষ্ট রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে। যেমন অক্টোবর 1 তারিখ থেকে আমাদের 22 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন 4টা-5টা শ্রেণীর ক্লাস আমরা অনলাইনে দেব। তোমরা এগুলো খেয়াল রাখবে, এগুলো দেখবে এবং বুঝবে এবং তোমরা যে জিনিসটা না বুঝো সেই বিষয়গুলো তোমরা সার্কিটের লেখানোর মাধ্যমে জেনে নিবা। কোথাও কোনো অসুবিধা হলে যোগাযোগের মাধ্যমে জেনে নিবা। এরপরে আমরা আবার 24 তারিখ থেকে পরীক্ষা নেব। এই বিষয়গুলোর উপরে তোমরা পরীক্ষাগুলো দিবে। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের লেখাপড়ার যে চর্চাটা, এই চর্চাটা থাকবে। আমি এরই ধারাবাহিকতায় আজকে 9ম ও 10ম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদান করব। এই বিষয়ে আমরা কীভাবে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় সেটা আমরা তোমাদেরকে শেখাবার চেষ্টা করব। তোমরা এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। বিষয়টা একটু কঠিন, আমি সহজ করে বোঝাবার চেষ্টা করতেছি। তোমরা জানো যে পৃথিবীর যে আকৃতি, পৃথিবীটা হলো একটা গোলাকার আকৃতি। একটা উত্তর দক্ষিণ একটি চাপা কমলা দলের মতো। খেয়াল রাখবে টোটাল পৃথিবীটা যদি আমরা ধরি তাহলে এটা 360 ডিগ্রি হয়। পৃথিবী যদি আমরা উত্তর দক্ষিণ অর্ধেক করি তাহলে এটা অর্ধবৃত্তের মতো হবে। এরকমভাবে আমরা আবার যদি মূল মধ্যরেখা বাদ করি তাহলে অর্ধবৃত্তের মতো হবে। এইভাবে আমরা পৃথিবীর পুরোটা হলো 360 ডিগ্রি। এখন এই গোলাকার পৃথিবীর মাঝখানে যদি আমরা একটা রেখা অঙ্কন করি পূর্ব পশ্চিমে, এই রেখাটা নাম হবে আমাদের নিরক্ষরেখা, বিষুবরেখা অথবা মহাবৃত্ত। এই রেখাটা 3টা নাম। নিরক্ষরেখা, নিরক্ষ হইল যে এইটা এমন একটা রেখা যা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে সমান 2টা গোলার দিয়ে বিভক্ত করেছে। উত্তরে এবং দক্ষিণে সমান 2টা গোলার দিয়ে বিভক্ত করেছে। এই জন্য এটা হলো নিরক্ষরেখা। এবং এটা যদি আমরা নিচের দিকে এরকমভাবে দিক থেকে দিকে আমরা বৃত্ত আঁকি, যদি আমরা এইভাবে কল্পনা করি যে এটা এইভাবে বৃত্তটা এদিকে গেছে, আবার ওদিক থেকে এইভাবে আসছে, এই বৃত্তটা হবে একটা মহাবৃত্ত। অর্থাৎ এই আমাদের
যতগুলো বৃত্ত আমরা আঁকবো এই পৃথিবীর উপরে, এই বৃত্তটাই হবে সবচেয়ে বড় বৃত্ত, কারণ এটা ঠিক পৃথিবীর মাঝখানে এটা কল্পনা করা হয়েছে। এর জন্য আমরা শিখলাম কি, যে পূর্ব পশ্চিমে পৃথিবীকে বিভাগ করার জন্য যে রেখাটা আমরা কল্পনা করলাম, এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা, আর তার নাম হলো বিষুবরেখা আর মহাবৃত্ত। এখন প্রশ্ন হলো অক্ষাংশ কাকে বলে বা অক্ষরেখা কাকে বলে? এই রেখাটা যদি 0 ডিগ্রি আমরা ধরি, এই রেখাটার সমান্তরাল লিখি উত্তরে এবং দক্ষিণে, এই নিরক্ষরেখা বরাবর উত্তরে এবং দক্ষিণে যে রেখা আমরা কল্পনা করবো বা আঁকবো, সেই রেখাগুলোকে বলবো অক্ষরেখা। কি শিখা হইল আমাদের? নিরক্ষরেখাটা পূর্ব পশ্চিমে অবস্থিত, ঠিক নিরক্ষরেখার সমান্তরালে আমাদের এইভাবে পূর্ব পশ্চিম, প্রতিবারে নিরক্ষরেখা উত্তরে, প্রতিবারে নিরক্ষরেখা দক্ষিণে যদি রেখা কল্পনা করা হবে, এই রেখাগুলোকে আমরা বলবো নিরক্ষর রেখা আর সমাক্ষর। এই অক্ষরেখা এখানে তখন 10 ডিগ্রি 20 ডিগ্রি থেকে আবার সবাই 90 ডিগ্রি যুক্ত হয়, এগুলোকে আমরা বলবো অক্ষরেখা। এখন প্রশ্ন হলো যে তাহলে দ্রাঘিমা রেখা কি হবে? এটি হবে পৃথিবীর উত্তরে দক্ষিণে একটা রেখা যদি আমি কল্পনা করি, তার নাম হবে মূল মধ্যরেখা। তার নাম হবে কি? মূল মধ্যরেখা। এখন এই মূল মধ্যরেখা যদি উত্তর দক্ষিণে হয়, এই মূল মধ্যরেখা থেকে উত্তর দক্ষিণে আমরা যে রেখাগুলো কল্পনা করব, সেই রেখাগুলোর নাম হবে দ্রাঘিমা। খেয়াল রাখতে হবে যে সমক্ষর রেখাগুলো বা অক্ষরেখাগুলো নিরক্ষরেখার সমান্তরালে হবে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো সমান্তরাল। এদিকে সবগুলোই 90 ডিগ্রিতে মিলে যাবে এবং এদিকে বেশি হবে, পাশে কম হবে, এটা সমান্তরাল হবে। নিরক্ষরেখা বরাবর যে রেখাগুলো টানবো অক্ষরেখা, এগুলো সমান্তরাল হবে, কিন্তু দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখার সমান্তরাল। তাহলে সেটাও মূল মধ্যরেখা থেকে এরকম হবে 14 ডিগ্রি ধরে এই দিকের 90, আবার ওপর থেকে 90, 180 ডিগ্রি, এই পাশে 180 ডিগ্রি, ওই পাশে 180 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি। তাহলে এগুলো বলবো দ্রাঘিমা রেখা। এখন আমরা শিখবো অক্ষাংশ কি এবং দ্রাঘিমাংশ। অক্ষাংশ এখন এইটাকে মূল বিন্দু ধরে অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে যদি আমি একটা প্লাস্টিকের মতো কল্পনা করি, যে নিরক্ষরেখা এবং উত্তর দক্ষিণে মূল মধ্যরেখা, এটা যে বিন্দু হয়েছে আমি যে কল্পনা করি, তাহলে এখান থেকে এসে এটা অক্ষরেখার সাথে যদি মিলে যায়, যে কোনো অক্ষরেখার সাথে যদি মিলে, অথবা আসতে পারে, যে কোনো অক্ষরেখার সাথে যদি মিলে যায়, তাহলে এই যে মূল মধ্যরেখা থেকে, মূল বিন্দু থেকে পৃথিবীর অভ্যন্তর থেকে আমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখা যে কৌণিক দূরত্ব পাবো, সেটাকে বলবো অক্ষাংশ। এমনিভাবে দ্রাঘিমা রেখা যদি আমরা চিন্তা করি, দ্রাঘিমা রেখার থেকে যে রেখাগুলো আছে সেগুলোকে আমরা বলি দ্রাঘিমাংশ। তাহলে মূল মধ্যরেখা থেকে পৃথিবীর অভ্যন্তরের দ্রাঘিমার যে কৌণিক দূরত্ব, তাকে আমরা বলবো দ্রাঘিমাংশ। তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ আমরা বলছিলাম। এখন আমরা শিখব যে দ্রাঘিমাংশ ও অক্ষাংশ নির্ণয় করা এবং দ্রাঘিমা অক্ষাংশ, দ্রাঘিমা রেখা অক্ষরেখা প্রয়োজনীয়তা কি, এটা কি কারণে দ্রাঘিমা রেখা অক্ষরেখা কল্পনা করতে বা অঙ্কন করতে। মূল উদ্দেশ্য হলো এই দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা যদি আমরা পৃথিবীর উপরিভাগে কল্পনা করি, তাহলে এই পৃথিবীতে 7টি যে আমাদের মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে, এই পৃথিবীর কোন অংশ কোন জায়গায় অবস্থিত, এই অবস্থানটা নির্ণয় করা যাবে। এই অবস্থান নির্ণয় করার জন্য কোনো স্থান বা অঞ্চলে
অবস্থান নির্ণয় করার জন্য আমাদের অক্ষরেখা ও দ্রাঘিম রেখা বর্তমান করতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই যা দিয়ে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা। এখন আমরা প্রমাণ করব কীভাবে সম্ভব। এখন নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যতগুলো অক্ষরেখা এগুলোকে আমরা বলবো উত্তর অক্ষরেখা। নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যতগুলো অক্ষরেখা হবে তাকে আমরা বলবো উত্তর অক্ষরেখা। আর নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে যতগুলো রেখা হবে নিরক্ষরেখার সমান্তরাল হবে তাকে আমরা বলবো দক্ষিণ অক্ষরেখা। এখন মূল মধ্যরেখা থেকে পশ্চিমে যেই রেখাগুলো আমরা কল্পনা সেগুলো বলব পশ্চিম দ্রাঘিম অংশ। মূল মধ্যরেখা পূর্ব দিকে যে রেখাগুলো কল্পনা করব সেগুলোকে আমরা বলব পশ্চিম। এখন প্রশ্ন হল এটা কিভাবে ঠিক করবো। এখন হলো যে এখন একটা দেশ যদি আমার এই জায়গায় চিন্তা করলাম এইখানে একটা দেশ, এই দেশটা কত ডিগ্রি অক্ষাংশ বা কোথায় অবস্থান করছে আমরা দেখলাম। এটা যদি হয় আমাদের বা এটা যদি আমাদের 40 ডিগ্রি হয়, এটা যদি আমাদের 50 ডিগ্রি হয়, তাহলে 40-20-এর পরে ধরে নিলাম যে এখানে অর্ধেকটা হলো 30, এখানে আমরা ধরে নিলাম যে 35 ডিগ্রি। এই অক্ষরেখার 35 ডিগ্রি স্পষ্ট করেছে। এটা যদি 50 হয় তাহলে ধরলাম যে 60 তাইলে কি জানে, তাইলে এই দেশটা অক্ষরেখার উত্তর দিকে, তাহলে আমরা বলবো নিরক্ষরেখাটা উত্তর দিকে অক্ষাংশগুলো অক্ষরেখার দিকে, তাহলে উত্তরে অবস্থান। তাইলে 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখার উত্তর অবস্থা। তাহলে কি হলো, যে দেশটা বা উত্তরটা আমরা জানতে চাই, ধরে নিলাম যে এটা একটা আয়ারল্যান্ড একটা দেশ, যে আমরা এখানে দেখলাম যে এটা কোথায় অবস্থিত, 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা এরকম। এখন প্রশ্ন হলো যে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা 40 থেকে 60 এটা টোটাল এই অংশ আবার ওই পাশে যে অবস্থা, এটাকে কিভাবে লিমিট করা যায়? এটা লিমিট করার অবস্থা নেই, এটা তো অক্ষরেখার চিহ্নিত হলো। এখন আমরা যদি মনে করি যে মূল মধ্যরেখা থেকে পশ্চিমে যে রেখাগুলো এগুলো হবে পশ্চিম দিকের পশ্চিম দ্রাঘিম অংশ বা পশ্চিম দ্রাঘিম রেখা। আর পূর্বের উপর যেহেতু মূল মধ্যরেখা পশ্চিমে, এখন যদি এটা বিষয় করে নিলাম যে এখানে আমাদের এটা 18 আছে, ধরে নিলাম যে 18 মধ্যে এটা বললাম 18 ডিগ্রি দ্রাঘিম। আবার এখানে 40 ধরলাম 47 ডিগ্রি। তাইলে এখন নির্দিষ্ট হয়ে গেল যে এখানে পুরো এখানে চলে অক্ষরেখা এদিকে হতে পারে, এখানে সব পেয়ে যে দ্রাঘিম অঙ্কন করা হলো এখানে নির্দিষ্ট হয়ে গেল যে এটা 18 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 47 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত। তাইলে এই পশ্চিম হলে এদিকে হবে এবং এইটুকু যে এই পাশে নির্দিষ্ট করা হবে। তাইলে এখন কি হইল জিনিসটা আয়তনটা পাওয়া যাবে যে এই যে দেশটা অবস্থান হলো 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পশ্চিম অক্ষাংশ। আবার হলো যে 30 ডিগ্রি থেকে 18 ডিগ্রি থেকে 47 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা।
তাহলে এই জায়গাটার মধ্যে এই দেশটা এটা বলার পর এই 40 থেকে 60 দিয়ে অক্ষরেখা এবং 18 থেকে 47 দিকে দাগিমা, এই জায়গাটা ছাড়া কোথাও হতে পারে নির্দিষ্ট এই জায়গাটা। এখন এই এই তথ্য দেওয়ার পরে যে 40 থেকে 60 দিকে অক্ষরেখা, 18 থেকে 47 দিকে দাগিমা রেখাটা কোথায় হবে? এই জায়গাটা হবে, এর আর কোথাও হতে পারে। তাইলে এইভাবে আমরা দেশের অবস্থান নির্ণয় করতে যে কোনো দেশের যে কোনো অঞ্চলে কোনো একটা অবস্থান নির্ণয় করার জন্য অক্ষাংশ দ্রাঘিমাংশ অত্যন্ত জরুরি একটা বিষয়। এইভাবে আমরা দেশ বা অঞ্চলে আমরা জানতে পারছি এটা এটা হচ্ছে এদিকে কোথায় কিছু যেন খুঁজছি এখানে কোন ডিগ্রি দাগিমা আছে, কোথায় অক্ষাংশ আছে, এইভাবে ঠিক ছিল। এইভাবে আমরা কোনো দেশের অবস্থান নির্ণয় করবো। এই জন্যই দেখবা যে প্রত্যেক স্কুলে একটা গ্রুপ থাকে, ম্যাপ থাকে, তোমরা বেশি বেশি করে ম্যাপ দেখবে, ম্যাপ নিয়ে রিসার্চ করবে, মানচিত্র তোমরা ব্যবহার করবে বেশি, এবং সবচেয়ে বেশি মানচিত্র নিয়ে চিন্তা করবা। তাহলে দেখবা মানচিত্রের উপরে বা গ্লোবের উপরে দেখবা এরকম উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিম অনেকগুলো দাগ দেওয়া থাকে। এই দাগগুলো হলো অক্ষরেখা দাগিমা। এছাড়াও তোমার অক্ষরেখা দাগিমা রেখা ছাড়াও আরও বিশেষ বিশেষ কতগুলো দাগ দেওয়া থাকে, যেমন ডেট লাইন, আন্তর্জাতিক রেখাটা থেকে চিহ্নিত করা আছে। তারপরে তোমার বিশেষ রেখা চিহ্নিত করা আছে, কর্কটক্রান্তি, মকরক্রান্তি আছে, 3.5 উত্তর, 3.5 ডিগ্রি দক্ষিণে এরকম দুটি রেখা কল্পনা করা আছে। এরকম যদি 20 হয় তাহলে 3.5 ডিগ্রি হবে, ধরো এরকম এইভাবে দেওয়া আছে, মানচিত্রের মধ্যে এরকমভাবে দেওয়া আছে। এই রেখাগুলোকে বলা হয় তোমার কর্কটক্রান্তি, মকরক্রান্তি। আমাদের বাংলাদেশের উপর দিয়েও এবং কর্কটক্রান্তি রেখা প্রতিনিধিত্ব রয়েছে। তো এটা দিয়ে বুঝবো এখন যে দেশগুলো নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করবে, এই অংশে যে দেশগুলো থাকবে এগুলো নিরক্ষীয় অঞ্চল বলবো, যে এই এলাকায় এই দেশগুলো আছে। আবার যদি একটু উত্তর এবং দক্ষিণ পাশে দেশগুলো থাকে তাহলে আমরা বলবো যে এটা উত্তর মেরুতে দেশটা আছে। আবার যদি অবস্থান করবো দক্ষিণ মেরুতে অবস্থাটা আছে, যেমন গ্রিনভিল একটা দ্বীপ আছে একদম উত্তর মেরুতে, এটা আমেরিকার একটা দ্বীপপুঞ্জ। তো আমরা বলবো হ্যাঁ, এটা দেখলে বলবো হ্যাঁ এটা এখন এটা উত্তর মেরুতে আছে, একদম উত্তর পাশে আছে। আবার যদি আমরা আন্টার্কটিকা একটা মহাদেশ দেখবে, সাদাভাবে দেওয়া থাকবে, এটাকে আমরা বুঝবো যে এখানে একটা মহাদেশ আছে, এটা হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। এই মহাদেশটা একদম দক্ষিণ প্রান্তে আছে। তোমার মজার বিষয় হলো যে আমাদের মেয়েটা যে তোমার এখানে কোনো লোকজন বসবাস করতে পারে না। দুই মেরুতে প্রচুর পরিমাণে বরফ থাকার কারণে এই অ্যান্টার্কটিকা মহাদেশে লোকজন বসবাস করতে পারে না। কিছু কিছু এখন কিছু কিছু প্রাণী বসবাস শুরু করেছে, আবার নিজেও কিছু কিছু মানুষ বসবাস করতেছে। তারপরে কিছু কিছু প্রাণী আছে পেঙ্গুইন, যারা খুব বেশি শীত সহ্য করতে পারে, এইসব প্রাণীগুলো অবস্থান করছে। এই অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে আমরা কোন অঞ্চলটা কেমন হবে, যদি একেবারে তোমার 80 ডিগ্রি 85 ডিগ্রি এরকম অক্ষরেখা উত্তর বা দক্ষিণের কোনো দেশ হয়, আমরা এটা ওই সংখ্যা দিয়ে আমরা বুঝে নেব যে এরা খুব শীত প্রধান দেশ, এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। কারণ সূর্য যখন নিজের উপরে কোনো লম্ব কিরণ দেয় তখন এই এলাকা কোনো উষ্ণ থাকে, তাপমাত্রা এখানে বেশি থাকে, আর দুই প্রান্তে শীত থাকে বেশি। তো এরকম অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে আমরা কোন দেশে তার তাপমাত্রা আমরা জানতে পারি যে তাপ কোথায় বেশি হবে, কোথায় কম হবে। আবার কোনো দেশ যদি সমুদ্রের কাছাকাছি হয়, সমুদ্রগুলো কোন কোন এলাকা দিয়ে আছে, মহাসাগরগুলো কোন কোন দ্রাঘিমাতে আছে, ওগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে মহাসাগরের কাছের দেশ কোনটা আছে, মহাসাগর দূরে কোনটা আছে, বা মহাসাগরের পাশে কোন দেশগুলো আছে, তারপরে আটলান্টিক মহাসাগরের পাশে কোন কোন দেশগুলো আছে। কাজেই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানা লক্ষ্য করতে হবে, যে এগুলো জানলে পরে আমরা বুঝতে পারবো যে এই পৃথিবীর যে কোনো একটা প্রকৃত শহর তার অঞ্চলটা আমরা বের করে করতে পারবো। এই জন্য এটা দরকার। তো আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম তোমরা ভালো করে শিখবে। তো তোমরা একটা গ্লোব তোমরা বাসায় বসে বসে আঁকবে, গ্লোব এঁকে বিশেষ করে মহাসাগরগুলো মহাদেশগুলো তোমরা আঁকার চেষ্টা করবে, তাইলে
তোমাদের মধ্যে একটা প্র্যাকটিস হবে, কীভাবে মহাদেশ রাখতে হয়, কীভাবে সমুদ্রগুলো কোথায় কোথায় আছে, এগুলো তোমরা সুস্থভাবে জানতে পারবে। তোমরা ভালো করে পড়াশোনা করবে, আশা করি বাড়িতে এই ক্লাসটা প্র্যাকটিস করবে এবং তোমরা বইটা সুন্দর করে পড়বে, জানবে, জানার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা যে সৃজনশীল হয়, তো এরকম এটা যদি উদ্দীপক দিয়ে দেয় যে এটা চিত্র দিয়ে এটা চিত্র দিয়ে দিলে তাহলে ক প্রশ্ন হতে পারে নিরক্ষরেখা কাকে বলে, খ প্রশ্ন হতে পারে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বলতে কি, তাহলে এই দুইটার সংখ্যা দিয়ে দিলাম, 2 নম্বর হয়ে যাবে। এরপরে গ প্রশ্ন হতে পারে যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় কোন একটা স্থানে, এরকম। আবার দেশ দিয়ে দিলে যে এত যদি দক্ষিণে, এত যদি পশ্চিমে এরকম অবস্থা আছে, তাহলে ওই শহর থেকে ওই শহরে সূর্য উঠতে বা ডুবতে কত সময় লাগবে, অথবা এখান থেকে তার দেশের দূরত্ব আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ মাধ্যমে দেশের দূরত্ব নির্ণয় করতে পারি। অথবা কোনো সময় একটা অঙ্ক দিয়ে দিল যে ঢাকার, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে এটা এত ডিগ্রি এর পশ্চিমে অবস্থিত, এত অক্ষাংশ কত জায়গায় অবস্থিত, আর 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য আমরা জানি যে 1 ডিগ্রি এইভাবে যে আমরা শব্দ 360টা হয়তো দাগ এখানে দিতে পারবো না। 1 ডিগ্রি দ্রাঘিমার যেমন সময় পার্থক্য হবে আমাদের 4 মিনিট। এইভাবে আমরা দেখব যে কত ডিগ্রি দ্রাঘিমার ব্যবধান আছে এটা শহরের মধ্যে, ওই দ্রাঘিমাটা আমরা বের করে তারপরে আমরা 4 দিয়ে গুণ দিলে 1 মিনিট বের হয়ে যাবে। যদি এটা 60 মিনিটের উপরে হয় তাহলে আবার ঘন্টা দিয়ে বাদ দিলে আমরা বলবো যে 1 ঘন্টা 1 মিনিট পরে। এই জিনিসগুলো আমাদের আসবে, এইভাবে আমাদের প্রশ্নগুলো শিখবো অথবা অক্ষাংশ দ্রাঘিমাংশ পাঠ্যগুলো শিখবো। তো আশা করি ইনশাল্লাহ তোমরা এইভাবে পড়াশোনা করবে আর বাড়িতে ঠিকমতো সুস্থ থাকার চেষ্টা করবে, নিরাপত্তা বজায় রাখবে। হ্যাঁ, এরকম আনাচে কানাচে বাজার এখানে বেশি সমালোচনা করবে না, বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, লেখাপড়া করবে। আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।